প্রিয়জন ছেড়ে গেলে জীবনের রঙগুলো যেন ফিকে হয়ে যায়। প্রতিদিনের সূর্যোদয়, রাতের নক্ষত্রমালা সবকিছুই অর্থহীন মনে হয়। এই মানুষটির হাসি, কণ্ঠস্বর কিংবা একান্ত মুহূর্তের স্মৃতিগুলো যেন বুকে কাটার মতো বিঁধে থাকে। হারানোর শূন্যতায় হৃদয়ে এক অদ্ভুত দাহ সৃষ্টি হয়। মনে হয় জীবন আর আগের মতো স্বাভাবিক হবে না। প্রতিটি মুহূর্তে সে অনুপস্থিতির তীক্ষ্ণ স্মৃতি আমাকে ঘিরে ধরে। কান্না আড়াল করতে গিয়ে অসংখ্যবার নিজেকে হারিয়ে ফেলি। যতই নিজেকে শক্ত রাখার চেষ্টা করি, সে বেদনার ঢেউ আমাকে গ্রাস করে ফেলে। কখনো কখনো প্রশ্ন জাগে, কেন কেন এমন হয়? উত্তর খুঁজি, উত্তর খুঁজি, কিন্তু কোনো ব্যাখ্যা আমাকে শান্তি দেয় না। হতাশা আর অব্যক্ত অভিমানের মধ্যে জীবন কাটাতে হয়। প্রিয়জনের শূন্যতা কখনো পূর্ণতা পায় না। অন্য কারো অনুপ্রবেশ সেখানে নিষিদ্ধ। মুমূর্ষু স্মৃতিগুলো জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তবুও সময়ের সাথে সাথে হয়তো শিখে যায় বেদনাকে সঙ্গী করে বাঁচতে। কিন্তু সেই অনুভূতির গভীরতা কখনোই মুছে যায় না। সেই অভাবের শূন্যতা আমাদের জীবনকে এক অদৃশ্য ভারে ভরিয়ে রাখে। যখন আমরা প্রিয়জনকে হারাই, তখন বুঝতে পারি আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো কতটা মূল্যবান ছিল, কতটা মূল্যবান ছিল। তোমার ভালোবাসা, স্নেহ আর অস্তিত্ব আমার জীবনে যে আলোয় ভরিয়ে রেখেছিল, তা হারানোর পর যেন জীবন অন্ধকারময় হয়ে উঠেছে। এই অনুভূতির বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন, কারণ এটি একান্তই মনের। এটি শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীর থেকে গভীরতম স্থানে আঘাত করে। সে বেদনায় প্রমাণ করে সেই তুমিটা আমার জীবনে কতটা অপরিহার্য ছিলে। সেই তুমিটা, সেই তুমিটা আমার জীবনে কতটা অপরিহার্য ছিলে, কতটা অপরিহার্য ছিলে। প্রিয়জন, প্রিয়জন, এই তুমি।